এটা হলো আমাদের মিলন চাচার টাল ক্ষেত। আমি এখন মিলন চাচার অনুকে যাইতাছি, ওই যে বসে রয়েছে। এখন মিলন চাচার যাইতাছি। মিলন চাচা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি 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 কথা শুন? করলা টাল দেখা যাইতাছে। করলার গাতি গুতি করতেছি, করলার পাশাপাশি লাগাইছি এই কুমড়া, তারপর বটবড়ি আছে, তারপরে দুধ কুমড়া আছে, এগুলো এগুলো লাগাইছি। তারপর আপনার এবার তেমন ফসল করি নাই, কারণ অতিরিক্ত খরার ফসল তো ফসল ঠিক মতো হয় না। তারপর বিদ্যুৎ থাকে না, আধা ঘন্টা দিলে 3 ঘন্টায় দেয় না, এর জন্য পানি দিতে পারি না, ফসলের জন্য করি নাই। কারেন্ট থাকে না, এই জন্য দর্শক দেখেন বৃষ্টি হয় না কারণে মাটি হলো চুনের নালা সাদা। দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে। এই মিলন চাচা করলা টাল দিছে। এই করলা টাল ওদের সেচের পানি দেওয়ার জন্য ব্যবস্থা নাই। হ্যাঁ, তারপরে চাচা তারপর কি এর মধ্যে বৃষ্টি হচ্ছে না, তারপরে বিদ্যুৎ হইতেছে না। এখন খুব কষ্টে আছি। ধানের ক্ষেত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারতেছি না। এখন ধান বাড়ানি পড়তে কিছু বাড়াই হাসছে, কিছু চাইলেছে, এরকমভাবে আছে। তাই আর কষ্টে আছি। এবার খরা বছর তো, এবার সংসারের দুর্গতি লাগবে। করলার পাশাপাশি কুমড়া আছে, তারপর একই ক্ষেত্রে আবার বটবড়িও দিছি, আবার দুধ কুমড়ো দিছি। একটা সময় একটা আসবে, কিন্তু এবার খরার জন্য কিছু হচ্ছেই না। আসলে ফসল চলতে আসে না। মাঝে মাঝে শশা ডাল দেন নাই? শশা ডাল আমি দিই নাই, খাই শুধু ধান লাগাইছেন আর কয়লা টাল দেখাইছেন? হ্যাঁ, এই দুইটাই করছি। কয়লা টাল করতে আন দিছেন? এই 10-12 কারা জমি, আর ধান লাগাইছি বিঘে 2। জাংলা দিছি, কিছু জাংলা দিব। এই ডিএপি, সালফেট, পটাশ, এগুলো সার এখন কেমন করে দিব? মাটিতে রস নাই, দিলেই তো মরিয়া যাবো গা। পানি সেচের পানির ব্যবস্থা নাই। ধানের ক্ষেত্রে সেচ গ্রহণ করতে পারছি না, এখানে কীভাবে দিব? বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাই। ইনি কিন্তু পরিশ্রম করে, এই আমাদের মিলন চাচা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইনির মনের খবরটা। মিলন চাচার মনের কথাটা বলছে আমার সাথে, কিন্তু এই দেহের সেচের ব্যবস্থা নাই কারণে এই করলাটা মধ্যে পানি দিতে পারতেছে না। এই জন্য মিলন চাচা বাতরও বয়স হয়েছে, চিন্তা ভাবনা করতেছে এই জন্য কি করা যায়। দেওয়ার পাইতেছি না, এই জন্য অনেক চিন্তিত আছি। আর পানিতে তো সমস্যা, সেচে তো ইরি খেতে পানি হচ্ছে না। এখন টালে কিভাবে দিবে? বৃষ্টিও হচ্ছে না, তাতে কি কারেন্ট আসে না। কারেন্ট থাকে 12 ঘন্টা, 24 ঘন্টায় খুব হইলে 2-3 ঘন্টা কারেন্ট থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছি যে এ সময় যদি কৃষকের বিদ্যুৎ ব্যবস্থা না করে বিদ্যুৎ খুব কম দেন, তাহলে কৃষকের জন্য অনেক ক্ষতি হবে। কারণ এখন সব ধান আপনি দেখবেন বাড়াইতেছে, কিছু চাইলেইতেছে। এখন কিন্তু পানির প্রয়োজন, কিন্তু ফোন করলে তারা বলে যে অন্য লাইনে কারেন্ট দিছে, কিন্তু এই লাইনে দেয় নাই। চাচা কি না কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু বলেন? ধানের তো সেচ গ্রহণ করার কারেন্ট থাকে না, এর জন্য মেলা মেলা ধানের ক্ষেত্রে মরা হিজে বাড়াইতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে করজোর আহ্বান করব যে বিদ্যুৎ যেন উৎপাদনটা বাড়া। বিদ্যুতের ঘাটতির কারণে কৃষক অনেক ক্ষতি খাচ্ছে। প্রধানমন্ত্রীকে বললেই হবে না, কারণ যতই বিদ্যুৎ বাড়া, কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু বিদ্যুতের ঘাটতি থাকবেই। কৃষক বাঁচলে দেশ বাঁচবো, কৃষক না বাঁচলে দেশও বাঁচবো না। আমার দেশবাসীর পর আহ্বান যে বিদ্যুৎ যেন তারা সাশ্রয় মূল্যে খরচ করে। কারণ কিছু লোক আছে এসি ফ্যান বাসায় সুইচ দিয়ে তারপর তারা কামে যাচ্ছে, কিন্তু ওগুলোতে অপচয় কি অপচয়, বিদ্যুতের অপচয় হলে তাহলে আমাদের কি ক্ষতি না? ক্ষতি তো। আমরা ধানের খেতে পানি দিবার পাইতেছি না,
তারা অপচয় করবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যারা এই অপচয় করতে তাদের কিছু বলুক। আর বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের জন্য বিদ্যুৎ বাড়াক। বিদ্যুৎ ছাড়া তো কৃষক চলবে না, কৃষক বাঁচবে না। বাঁচবে না। মরা হয়েছে তো আপনি দেখছেন, তাই না? দর্শক, ইনি কথা বললো যা, আপনারা কমেন্টে বলবেন কথাটা সঠিক কিনা। আপনারা স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন, ইনি কিন্তু মিলন চাচা আমাদের কৃষক। দেখেন, এই যে খরার মৌসুম, তো খরার মৌসুমের কারণে এই সবজি ক্ষেতে পানি দিতে পারতেছে না, করলার ক্ষেত, ধানের ক্ষেত পানি দিতে পারতেছে না। দেখতেই পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর করলা টাল। এই করলা টাল মনে করলেন সবজিটা হইলে কিন্তু দেশে কোনো ঘাটতি থাকবে না। তবে আর আপনার মূলত কথা হচ্ছে, এখন তো খরা সিজন, সেজন্য মানুষ যেন সচেতন হয়ে কারেন্ট চালা। কেউ কেউ আছে মনে করেন ফ্যান এসি স্টার্ট করে ছাই পড়লো, ওগুলো তো অপচয় হচ্ছে। অপচয় হয়েছে। অপচয় কারণে তো আমাদের এখানে কারেন্ট অতটা পাচ্ছি না।